আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই তো আজকে আমি নান রুটি তৈরি করব। তো আমি কিভাবে তৈরি করতেছি ওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো অবশ্যই এর আগেও আমি অনেকবার ট্রাই করেছিলাম, সবাইকে দেখেছি। তো ভাবলাম যে আজকে যখন তৈরি করতেছি আজকে একবার ভিডিও করে নেই, সবাইকে দেখাবো। তো এই তো এখানে আমি ইস্ট দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ। আর এখানে এই ইস্টটাই আমি ব্যবহার করেছি, দেখে অবশ্যই বুঝে নেবেন। আর এখানে লবণ দিয়েছি আগের থেকেই। তো আর কিছু আমি যেটা যেটা দেবো সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে চিনি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ। আর আরও দেবো একটা জিনিস, সেটা হচ্ছে গুঁড়া দুধ। তো গুঁড়া দুধটা দিলে কিন্তু খুবই সুন্দর একটা স্বাদ আসে, আর নরম ভাব একটা বেশি আসে, মানে অনেক তুলতুলি হয়ে যায় নরমটা। তো এই তো এখন আমার গুঁড়া দুধ দেওয়ার পালা। তো গুঁড়া দুধটা আমি দিয়ে কিন্তু সুন্দর করে এটাকে মিক্স করে নেব চামচের সাহায্যে। আর কিছু এখানে দেব না। দেওয়ার পরে মিক্স করব, যখন শুকনো উপকরণগুলো থাকতে থাকতে কিন্তু আমি মিক্স করে ফেলবো। তারপরে তো এখানে আমি কুসুম গরম পানিটা এখানে দিয়ে দেব। যে পানিটা আমার হাতে সবে ওই পানিটাই দেব। বেশি গরম পানি এখানে আমি ব্যবহার করব না, তাহলে কিন্তু আমরা মাখতে পারবো না। এর জন্য কুসুম গরম পানি আমরা ব্যবহার করব, যাতে যেন সুন্দর করে মাখতে পারি হাত দিয়ে। তো এখন আমি এই যে গরম পানি দেখুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, মানে আন্দাজ করে দেওয়া যাবে না, শুধু মাখতে হবে আর দিতে হবে, তাহলে কিন্তু ঠিকঠাক হবে। তারপর দেখুন মাখা কিন্তু হয়ে গেছে। তো এখানে কিন্তু আমি কোনো প্রকারের তেল ব্যবহার করিনি। তো এখন একটু আমি তেল দিয়ে এটাকে সুন্দর করে মেখে নেব। অবশ্যই তেলটা দিলে আর এভাবে যদি আমি হাত দিয়ে অনেকক্ষণ মাখি, তাহলে কিন্তু রুটিটা খুব সুন্দর সফট হয়ে যাবে। যার জন্য কিন্তু যত মাখবেন ততই সফট, আটাটা যত সফট হবে রুটিটাও তত সফট হবে। তারপরে তো আমার হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে উঠে নিয়েছি, উপর দিয়ে একটু তেল মাখিয়ে বাটির ঢাকনাটা লাগিয়ে রেখে দেব অ্যাক্টিভ হওয়ার জন্য। তো আধা ঘন্টা পরে কিন্তু আবারও আমি দেখাই দেব, দেখুন কত সুন্দর হয়েছে ফুলে। অবশ্যই কিন্তু চোখ রাখবেন, আর যদি আপনারা না দেখেন তাহলে বুঝতে পারবেন না এটা কতটুকু পরিমাণ অ্যাক্টিভ হয়ে গেছে। দেখুন, দেখে অবশ্যই বুঝতে পারবেন অনেক সুন্দর ফুলে গেছে। এখন আমি হাওয়াটা বাইর করে নিব। এর ভিতরে মানে যে বাতাসটা ঢুকেছে ও বাতাসটা কিন্তু আমি বাইর করে নিচ্ছি। বাইর করার পরে এটা যতটুক আমার আটা গুলিয়েছিলাম অতটুকুই হবে, বেশি হবে না। তো এই তো আমার এখন হয়ে গেছে। এখন আমি এটা থেকে লেচি কেটে নেব, যতটা আমি বানাবো ঠিক ততটা। তো এইভাবেই আমি বানাই নিচ্ছি। এই যে দেখুন হাতের সাহায্যে মনে হয় রুটি হয়ে যাচ্ছে, এতটা পরিমাণ নরম হয়ে গেছে। তো আমি একটু বেলুনের সাহায্যে সুন্দর করে বেলে নেব। নেওয়ার পরে দেখিয়ে দেব কতটুকু মোটা থাকবে আমার রুটিটা। আসলে নান একটু মোটাই থাকলেই সুন্দর ফুলে এবং খেতেও ভালো লাগে। তো পাতলা করলে কিন্তু রুটির আকারে হলে অতটা ভালো লাগবে না। তাই এইরকম সাইজের যদি একটু মোটা রাখেন তাহলে অনেক সুন্দর হবে। তো আমি এদিকে ভাজতেও চলে আসলাম, একটা ভাজা হয়ে গেল, তারপরে একটু ভিডিও করে নিচ্ছি। আমি আপনাদের আবার একটা ভেজে কিন্তু দেখিয়ে দেব কতটুকু সুন্দর ফুলে গেছে আমার রুটিটা। তো অবশ্যই কিন্তু আমার রুটিটা কিভাবে বানালাম আর কতটুকু সুন্দর হলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। যারা যাই আমার ভিডিও দেখেন তাদের প্রতি আমার অনুরোধ রইল, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন আমার রুটিটা বানা হলো। তো এই তো আমি আবারও একটা দিচ্ছি, দেওয়ার পরে তো নিয়ে আসছি রুমে। নিয়ে আসার পরে দেখিয়ে দিলাম, দেখুন অনেক সুন্দর হয়েছে। একটা আমি ছিঁড়েও আপনাদের দেখিয়ে দেব কত সুন্দর হলো আমার নান রুটি রেসিপিটা। তো এই তো আমি এখন ছিঁড়ে দেখাচ্ছি, গরম অবশ্যই, তবু আমি ছিঁড়ে দেখাচ্ছি আপনাদের জন্য, যাতে যেন আপনারা বুঝতে পারেন আমি কত সুন্দর করে নানরুটিটা তৈরি করে ফেললাম। তারপরে এটা খাবো যেটা দিয়ে, সেটা হচ্ছে হালিম। তো আজকে আমার হাজবেন্ড হালিম নিয়ে এসেছিল। তো ওই হালিমটাই অনেক ভালো নাকি, এই মিজান হালিমটা। তো ওখান থেকে এনেছে, এই একটা সঙ্গে আবার একটু সালাদ দিয়েছে, সেটা হচ্ছে শুধু লেবু দিয়েছে, আর কিছু দেয়নি। তো এখন আমি সেই বাটিটা খুলে আপনাদেরকে দেখিয়ে দেব হালিমটা। আসলেই মাঝে মাঝে যদি হোটেলে বাহিরে না গিয়ে ঘরেও কিন্তু এ ধরনের নাস্তা তৈরি করে খাওয়া যায়। শুধু একটু আমরা কষ্ট করলে কিন্তু ঘরের সবাই খেতে পারি, সন্তানরা এবং স্বামী, ঘরের যারা থাকে তারা সবাই। সব সময় তো আর বাইরে যাওয়া হয় না, তার জন্য ঘরে এরকম তৈরি করে খেলে কিন্তু হোটেলের স্বাদ পাওয়া যায়। আল্লাহ হাফেজ সবাইকে।